নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চানার ডাল। এই যে চানার ডালটা আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। আর সোয়াবিনের আমি একটা প্যাকেট সোয়াবিন নিয়েছি পুরো এখানে। এটাও গরম জলে ভালো করে ভিজিয়ে দেখুন জল ঝরিয়ে রেখেছি, একদম নরম হয়ে গেছে। তো দুটোকে আমি আলাদা আলাদা করে মিক্সিতে পেস্ট করে নেবো। এইটার পেস্ট করবো আর এটা কিমার মতো রাখবো। আর এর সঙ্গে চানার ডালের সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে দুটোকে আলাদা আলাদা করে মিক্সিতে এটাকে পেস্ট করে নেবো। এটা খুব কিমার মতো করে নিয়ে তারপর আমি রান্নাটা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাই। একদম একটা নতুন নিরামিষ রেসিপি। অবশ্যই নিরামিষ দিনে আপনাদের ভালো লাগবে, একটু অন্যরকম সোয়াবিনের রেসিপি। তো চলুন শুরু করা যাক। দেখুন কড়াই গরম বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখানে আমি এই যে সোয়াবিন আর এই যে ছোলার ডাল আমি পেস্ট করে নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। এখন তেল গরম হয়ে যাচ্ছে, হাফ চামচ মতো কালো জিরে আর একটু হিং। নিরামিষ রান্না তাই হিং দিচ্ছি, আপনারা চাইলে আমিষও করতে পারেন। আমি নিরামিষই করছি, কারণ নিরামিষ দিনে রান্না খাওয়া নিয়ে খুব টেনশন হয়, তাই নিরামিষ রান্নাই করছি। সম্পূর্ণ নিরামিষ রান্না। এদিকে একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে আমি তেল মাখিয়ে নিই। কারণ কুকটা হয়ে গেলে আমি থালার মধ্যে ঢেলে দেবো, তাই থালার মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাবে ভালো করে। আমি সোয়াবিনটা দিয়ে দিলাম, আর ছোলার ডালটাও দিয়ে দিলাম। ভালো করে এইভাবে 4-5 মিনিট মতো নেড়ে নিলেই আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো, কিছুই না, একটু কালার হওয়ার জন্য হলুদ, অল্প হলুদ যাতে দেখতে সুন্দর লাগে, একটু কাশ্মীরি মির্চি, বাস, আর কিছু দেবো না। অল্প লবণ, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম। সব একসঙ্গেই দিয়ে দেবো। অল্প চিনি, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি, ঝাল মিষ্টি হলে ভালো লাগে। এবার আমি এটাকে ভালো করে পুরো জলটা যাতে শুকিয়ে যায়, এইভাবে করবো যাতে পুরো জলটা টেনে যায়, যেন এক ফোঁটাও জল না থাকে। গ্যাসের স্টিমটা কম রাখবেন, কম রেখেই করবেন, তাহলে সুন্দর হবে। এটা 4-5 মিনিটের জন্য আমি এটাকে এইভাবে আস্তে আস্তে করে খুন্তি করে এরকম করে ছড়িয়ে ছড়িয়ে দিলেই জলটা সুন্দর মতো টেনে যাবে। জলটা টেনে গেলেই সুন্দর হয়ে যাবে জিনিসটা। আমি এটা টানিয়ে নিই পুরোটা। দেখুন 4-5 মিনিটেই একদম সুন্দর, দেখুন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে।
কারণ আমি সোয়াবিনের মধ্যে একদম জল দিইনি, জলটা ভালো করে চিপে তারপর আমি এটাকে কিমা বানিয়েছিলাম, তাই একদম সুন্দর কড়াই থেকে ছেড়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। অবশ্যই লো ফ্লেমেই করবেন, লো ফ্লেমে করবেন। লো ফ্লেমে করলে কি হবে, জিনিসটা ভালো হবে। এখন আমি থালার মধ্যে ঢেলে নেব। দেখুন আমি এইভাবে ছেনিতে করে মানে খুন্তিতে করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি জিনিসটা। এই যে আমি একটু মোটা মোটা করব, তাই আমি এই থালার মধ্যে নিয়েছি। এই দেখুন গরম আছে, গরম অবস্থাতে এটাকে করতে লাগবে। এই যে এইভাবে হাতে করে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু চানার ডাল আর সোয়াবিন আছে একসাথে। এইভাবে হাতে করে করে একটু চেপে দিলেই জিনিসটা সেট হয়ে যাবে। এইভাবে একটু চেপে চেপে সাইডগুলো, ভালো করে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম। আমি একটু মোটা মোটা করবো বলে তাই আমি এই থালার মধ্যে করেছি। আপনারা যদি পাতলা পাতলা করতে চান তাহলে অন্য যে কোনো থালার মধ্যে করতে পারেন। ব্যাস পুরোটা সেট হয়ে গেছে। এটাকে আমি এখন 10-15 মিনিটের জন্য ফ্যানের নিচে রেখে দেবো, পুরোটা সেট হয়ে যাওয়ার জন্য। তারপর আমি এটা রান্না করব। দেখুন বরফিগুলো আমি কেটে নিয়েছি। এই যে কত সুন্দর করে বরফিগুলো হয়ে গেছে। আপনারা চাইলে চৌকোভাবেও কাটতে পারেন। আমি এইভাবেই বরফির মতো কেটে নিয়েছি, কারণ ওটা ধোকার মতো রান্না করব নিরামিষ, তাই একটু ধোকার শেপেই কেটে নিয়েছি। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি খুব সিম্পল ঘরের মশলা দিয়ে রান্নাটা করব। তো সবার প্রথমে আমি একটা ভাজা মশলা করে নেব। ভাজা মশলার জন্য 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ মৌরি। এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব, ভেজে গুঁড়ো করে রাখবো। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে, তেলটা মিডিয়ামে রাখবেন, আমি ভেজে নেব। সুন্দর করে আমি এগুলোকে ভেজে নেব। আর এখানে এই যে ভাজা মশলা যেটা ভাজলাম এটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি। এখন এগুলোকে ভেজে ভেজে তুলে নিই। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর করে ভাজা হয়েছে, ভাঙিনি একটাও, কিন্তু সুন্দর ভাজা হয়েছে। আমি এবার আস্তে করে এগুলোকে তুলে নেব। এগুলো আপনারা এরকম করে চায়ের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। দেখুন আওয়াজ শুনিয়ে বুঝতে পারছেন একদম মচমচে হয়েছে। এরকম করে ভেজে নিয়ে চায়ের সঙ্গে খেলে খুব ভালো লাগে। এই দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। একটু ধৈর্য ধরে কম স্টিমে ভাজবেন, তাহলে এগুলো সুন্দর মচমচে ভাজা হবে। আরও যেগুলো আছে আমি সবটাকে এবার এক এক করে ভেজে নিই। এগুলোকে আমি ভালো করে ভেজে উঠিয়ে নিই। দেখুন সবকটি ধোকা ভাজা হয়ে গেছে। এই দেখুন
পুরো সুন্দর করে ভেজে নিয়েছি। আমি এখন আরেকটু তেল দেবো। এই তেলের মধ্যে এখন আমি একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা, এই যে গোটা গরম মশলা, গোটা গরম মশলা, গোটা জিরে, অল্প আদা বাটা, এখানে টমেটো পিউরি, টমেটো গ্রেট করে নিয়েছিলাম। একটা বড় সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছি। একটু কাঁচা গন্ধটা কেটে যায়, তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলদি, ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চি, তিনটে চেরা কাঁচা লঙ্কা, একটু সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। যারা নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে সব কটি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন তেল ছেড়ে যাচ্ছে এবার। আর যারা কমেন্ট করেন অবশ্যই তাদের অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমি অবশ্যই রিপ্লাই দিই সবাইকে। দেখুন তেল বেরিয়ে গেছে, পুরো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখানে একটা জিনিস আমি অ্যাড করব, সেটা হলো এই মশলাটা যখন কষাবো, এই যে ধোকা যে কেটেছিলাম সাইডের যে ছাঁটগুলো আছে, এই যে ছাঁটগুলো, এইগুলোকে আমি এখন দিয়ে দেবো। এগুলো আমি ফেলে দেবো না, এগুলো দিয়ে দিলে গ্রেভিটা ভালো হবে, টেস্ট হবে। এটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। এক দু মিনিট একটু নাড়াচাড়া করে মশলাটা পাকানো হয়ে গেছে। আমি এখানে আলু সেদ্ধ করে রেখেছিলাম, এই দেখুন আমি এইভাবে ডুমো ডুমো করে আলু সেদ্ধ করে নিয়েছি। আমি আলুটা জল সমেত দিই। আলুটা আমি সেদ্ধ করে করেছি, আপনারা চাইলে ভেজেও করতে পারেন। ভেজে করলে অনেকটা তেল লাগবে, এমনি বড়া ধোকাগুলো ভাজতে তেল লেগেছে, তাই জন্যই তেলটা যাতে কম করার জন্যই আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি।
আর সেকেন্ড কথা হলো তাড়াতাড়ি হয়ে যাবে, আলু পুরো গলে গেছে। এখন এটাকে আমি ফুল স্টিমে একটু ভালো করে ফুটে গেলে তারপর আমি গরম জল দেবো। দেখুন ভালো করে ফুটে গেছে, আমি এখানে লবণ দিয়ে দেবো আন্দাজ মতো। আমি আলুতে লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই বেশি লবণ দেবো না। লবণ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ফাইনালি জলটা দিয়ে দেবো। আলু সিদ্ধ করাই আছে, তো জলটা দিয়ে দিলাম। ভালো করে ফুটে গেলে আমি তারপর ধোকাগুলোকে দিয়ে দেবো। আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন এখানে ঝোলটা ভালো করে ফুটে গেছে, একদম নিরামিষ বলে আমি অল্প সামান্য চিনি দিলাম। কেউ চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। ভালো করে ঝোলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো ধোকাগুলোকে। একটু ঝোলই রাখবো, কারণ ধোকাগুলো নাহলে ঠান্ডা হলে টেনে নেবে। এই যে আমি এইভাবে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সবগুলো দেবো না, কয়েকটা ভাজা আমি রেখে দেবো, কারণ আমার বাড়িতে ছোট মেয়ে আছে, ওকে তরকারিটা ঝাল দেওয়া তো খাবে না, তাই ভাজা দিলে হয়তো খুশি হয়ে যাবে। বাস এইগুলোকে রেখে দিলাম। একটু আস্তে করে হালকা হাতে এগুলোকে একটু নেড়ে নেব। এখন আমি এখানে সবার লাস্ট ফিনিশিং একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্না তাই একটু ঘি দিলাম। আর সব শেষে দেবো আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, এই ভাজা মশলা। আপনারা চাইলে গরম মশলা দিয়ে দিতে চান, এটা একটু অন্যরকম করার জন্য ভাজা মশলা দিয়ে টেস্টটা একদম আলাদা হবে, তার জন্য ভাজা মশলা দিলাম। অল্প ভাজা মশলা দিয়ে আমি গ্যাস বন্ধ করে দিলাম। আমি 1-2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। একটুখানি ঢেকে দিলাম, বাস। দেখুন ঢাকাটা খুলেছি, খুব সুন্দর হয়েছে তরকারিটা। অবশ্যই আমি যেভাবে বানালাম এইভাবেই বানিয়ে দেখবেন। লাস্টে ভাজা মশলা আর ঘি দিয়েই খাবেন, দেখবেন এটার টেস্ট একদম অন্যরকম হবে। ধোকা তো সবাই বাড়িতে বানিয়ে বা বাইরে থেকে কিনে এনে বাড়িতে বানিয়ে খান, একবার এইভাবে ধোকা বানিয়ে খাবেন, দেখবেন অপূর্ব সুন্দর লাগে। দেখুন একটা ধোকাও কিন্তু ভেঙে যায়নি। এই দেখুন আমার রিকোয়েস্ট, একবার বানিয়ে খাবেন, খেলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি লাগে। সব সময় ওই ধোকা খাওয়ার থেকে এইভাবে ধোকা খেয়ে দেখুন, খুব টেস্টি লাগে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। নিরামিষ দিনে আর চিন্তা নেই যে কি খেতাম কি বানাতাম, এইভাবে বানিয়ে দেখবেন, সবাই খুব খুব প্রশংসা করবে, খুব ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিওটা এতটুকুই, আবার আপনাদের সঙ্গে অন্য একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। বাই বাই।